Hello and welcome to the third episode of Java tutorial. লাস্ট যে টিউটোরিয়ালটা আমরা দেখছিলাম সেখানে আমরা যে জিনিসগুলো দেখছিলাম একটু রিক্যাপ করি। ফার্স্টে আমরা একটা কোড করছিলাম। সেই কোডটা ছিল যে একটা ডট জাভা ফাইলে আমরা একাধিক ক্লাস ডিক্লেয়ার করছিলাম এবং সেই সাথে অবজেক্ট ক্রিয়েট করছিলাম। তো আজকে আমরা এখন যে টিউটোরিয়ালটা করব এটাও ক্লাস রিলেটেড একটা কোড, বাট আমরা এখন যেই টিউটোরিয়ালটা করব এটা একটা জাভার খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপ্টটার নাম হচ্ছে জাভার ফাইল লেআউট। স্ক্রিনে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি। তো এখানে প্রবলেমটা হচ্ছে যে আমরা দুইটা ক্লাস লিখব, বাট আগে আমরা টিউটোরিয়ালে যে কোডটা দেখছি সেখানে যেটা ছিল যে একটা ডট জাভা ফাইলের মধ্যে দুইটা ক্লাস ছিল এবং একটা ফোল্ডারের মধ্যে সেটা ছিল। এখন আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে যে আমরা দুইটা ক্লাস লিখব আর দুইটা ক্লাস দুইটা আলাদা আলাদা ফোল্ডারে থাকবে, মানে দুইটা আলাদা আলাদা প্যাকেজের আন্ডারে থাকবে দুইটা ক্লাস। এবং দুইটা ক্লাসের মধ্যে একটা ক্লাসের নাম হচ্ছে সুপারম্যান আর আরেকটা ক্লাসের নাম হচ্ছে স্পাইডারম্যান। সুপারম্যান যে ক্লাসটা সেই ক্লাসের একটা মেথডের নাম হচ্ছে ফ্লাই। স্পাইডারম্যান নামে যে ক্লাসটা আছে সেটার একটা মেথডের নাম হচ্ছে জাম্প। আমরা যে কাজটা করব যে সুপারম্যান ক্লাসের ভিতরে স্পাইডারম্যান ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব আর স্পাইডারম্যান ক্লাসের ভিতরে সুপারম্যান ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। দেন সুপারম্যান ক্লাসের ভিতরে স্পাইডারম্যান ক্লাসের যে অবজেক্টটা ক্রিয়েট করব সেই অবজেক্টটা দিয়ে স্পাইডারম্যানের একটা মেথডকে কল করব আর স্পাইডারম্যানের ভিতর সুপারম্যান ক্লাসের যে অবজেক্ট ক্রিয়েট করব সেই অবজেক্টটা দিয়ে সুপারম্যানের একটা মেথডকে কল করব। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আমরা দুটা ক্লাসেরই দুটা ইন্ডিভিজুয়াল মেইন মেথড আছে। তো দুইটা মেইন মেথড একটা ফোল্ডারের ভিতর যখন থাকবে তখন আসলে একটু বিষয়টা ট্রিকি হয়ে যায়। এর কারণ হচ্ছে আমি যখন সুপারম্যান ক্লাসের ভিতরে স্পাইডারম্যান ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব এবং স্পাইডারম্যান ক্লাসটা অন্য একটা সোর্স ফাইলে আছে, তখন কিন্তু আমার জন্য জিনিসটা একটু ডিফিকাল্ট। আমরা যদি আগের টিউটোরিয়ালের কোডটা দেখি, এখানে আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করছিলাম, আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করছিলাম ক্লাস অবজেক্ট 2 এর একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম অবজেক্ট ক্লাসের ভিতরে। এখানে কোনো সমস্যা হয় নাই, কারণ ছিল একটা ডট জাভা ফাইলের ভিতরে কিন্তু আমরা দুইটা আলাদা আলাদা ক্লাস লিখছি। বাট এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দুইটা আলাদা আলাদা ফোল্ডারে দুইটা ক্লাস ফাইল থাকবে। এটা যখন আমরা করতে যাব আমাদেরকে যে বেসিক আইডিয়াটা নিতে হবে সেটা হচ্ছে ইম্পোর্ট কিভাবে করে সেটা জানতে হবে। ইম্পোর্ট মানে হচ্ছে বেসিক্যালি আমদানি করা। তার মানে হচ্ছে আমি যখন সুপারম্যান ক্লাস নিয়ে কাজ করব, সুপারম্যান ক্লাসের মধ্যে স্পাইডারম্যান ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, তখন আমাকে ওই ক্লাস ফাইল অর্থাৎ সুপারম্যানের যে ক্লাস ফাইলটা আছে সেই ক্লাস ফাইলে আমাকে বলে দিতে হবে বা ইম্পোর্ট করতে হবে স্পাইডারম্যান নামে আমার একটা প্যাকেজ আছে এবং এই প্যাকেজের ভিতরে আমার ওই মেথডটা আছে। সিমিলারলি আমি যখন স্পাইডারম্যান ক্লাস নিয়ে কাজ করব, স্পাইডারম্যান ক্লাসের উপরে আমাকে একটা ইম্পোর্ট করতে হবে ফাইল এবং সেটা হবে সুপারম্যান ক্লাসের ইম্পোর্ট, যার মধ্যে সুপারম্যানের সেই মেথডটা থাকবে। তো এই কোডটা যখন আমরা করব আমাদেরকে যে কাজটা করতে হবে নেটবিনস অন করতে হবে অ্যাজ ইউজুয়াল। আমরা এখন একটা নতুন প্রজেক্ট ফাইল ওপেন করব। নিউ প্রজেক্টে যাব। ফার্স্টে নিউ প্রজেক্টে যে জাভা অ্যাপ্লিকেশন দেওয়া আছে নেক্সট দিব। জাভা অ্যাপ্লিকেশন 7 এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম এবং এটা আমার ডেস্কটপে সেভ হবে। এখন এখানে আমরা যে কাজটা করব যে আমরা আমাদের পিকচারটা দেখি, আমরা যে কোনোটা ক্রিয়েট করতে পারি, লাইক সুপারম্যান ক্লাসটাকে তৈরি করতে পারি বা স্পাইডারম্যান হোয়াটএভার, যেটা আমাদের ইচ্ছা। ধরলাম যে আমি সুপারম্যান ক্লাসটা আগে ক্রিয়েট করব। সো সুপারম্যান ক্লাসের প্যাকেজের নাম হচ্ছে ক্যাট। সো আমি এখন যখন এই ফাইলটা লিখবো ক্রিয়েট মেইন ক্লাস, এখানে আমি যেটা করব যে এখানে একটা ফুল স্টপ বা ডট নোটেশন আছে। আমরা যদি দেখি এই ডট নোটেশনের বাম পাশটাতে আমরা আমার প্যাকেজের নামটা লিখবো। লাইক প্যাকেজের নাম কি? প্যাকেজের নাম হচ্ছে ক্যাট। আর জাভা অ্যাপ্লিকেশন ডট 7 যেটা, এটার পরিবর্তে আমি আমার ক্লাসের নাম দিব হচ্ছে সুপারম্যান। দিয়ে জাস্ট খালি এন্টার প্রেস করলে আমার একটা প্রজেক্ট এখন ক্রিয়েট হইলো। কমেন্টস লাইনগুলো আপাতত ডিলিট করে দিই। কমেন্টস লাইনগুলো
আমার এখন প্রয়োজন হবে না, এটা ডিলিট করে দিলাম। এখন আমি যদি একটু ডেস্কটপে আসি, আমার এখানে জাভা অ্যাপ্লিকেশন 7 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সেটার ভিতর সোর্স আছে, সোর্সের ভিতর ক্যাট নামে একটা প্যাকেজ হয়েছে, ক্যাট নামে একটা প্যাকেজ বলতে ফোল্ডার হয়েছে, সেই ক্যাটের ভিতরে সুপারম্যান সোর্স ফাইলটা আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমার পিকচারে দেখি যে আমি এখানে একটা মেইন মেথড লিখব এবং একটা ফ্লাই নামের মেথড আমি লিখব। তো সেই কাজটা আমি এখন এখানে করতেছি। তো আমাকে যেটা করতে হবে যে আমার কোড অলরেডি আমাকে মেইন মেথডটা লিখে দিছে, সব কাজই করে দিছে। তো আমি জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা মেথড লিখব এখানে, সেই মেথডটা হচ্ছে পাবলিক ভয়েড, যদি আমরা তাকাই আমাদের মেথডের নাম হচ্ছে ফ্লাই। সো পাবলিক ভয়েড ফ্লাই এটা লিখব, লিখে এটার মধ্যে আমি জাস্ট একটা স্টেটমেন্ট লিখব, system.out.println। সো println এ আমরা লিখলাম যে সুপারম্যান ক্যান ফ্লাই, সুপারম্যান ক্যান ফ্লাই। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি চাচ্ছি যে এই মেসেজটা শো করার জন্য, বাট আমি যদি এখন এই কোডটা রান করি অ্যাকচুয়ালি আমার কিন্তু কোনো মেসেজ শো করবে না, কারণ আমি এখনো কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি। তো আমি ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে সুপারম্যান ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব এবং সেই অবজেক্টটা দিয়ে আমি এই ফ্লাই মেথডটাকে কল করব। সো অবজেক্ট ক্রিয়েট করব মেইন ফাংশন, মেইন মেথডের ভিতরে আমি আমার সুপারম্যান ক্লাসটা আগে লিখি, দেন আমি এটার নাম দিলাম হচ্ছে অবজেক্ট 1 এবং তারপরে নিউ আবার সুপারম্যান লিখবো, মানে হচ্ছে কনস্ট্রাক্টরকে কল করব। এখানে যেহেতু কোনো ভ্যালু নাই সেটা ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। এবং তারপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে অবজেক্টের নেমটা দিয়ে আমি কল করব হচ্ছে ফ্লাই মেথডটাকে। তো এটা যখন আমি দিয়ে দিছি, ওকে ফাইন। এখন যদি আমি আমার কোডটা রান করি তাহলে আমি ডেফিনেটলি আমার আউটপুটটা পাবো। সো এর মধ্যে দিয়ে যে কাজটা হইলো যে আমার কিন্তু অলরেডি সুপারম্যান ক্লাসটা হয়ে গেছে, এবং এটা আমি যদি আমার ডেস্কটপে যেই অ্যাপ্লিকেশনটা আছে, যে ফোল্ডার, সেখানে যাই তাহলে দেখবো যে সোর্সের ভিতরে ক্যাট নামের একটা ফোল্ডার হইছে যেখানে সুপারম্যানটা আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমার যদি আমি ছবিটা দেখি বা প্রবলেমের পিকচারাইজেশন যে ভিজুয়ালাইজেশনটা সেটা যদি দেখি, এখানে আমাকে স্পাইডারম্যান ক্লাস একটা ক্রিয়েট করতে হবে, বাট স্পাইডারম্যানটা আমাকে আরেকটা ফোল্ডারে রাখতে হবে। লাইক এই জাভা অ্যাপ্লিকেশনের ভিতরেই আমি যখন সোর্সে যাব, এখানে ক্যাট আছে, আমাকে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে যেটা নাম হবে হচ্ছে র্যাট, এবং সেখানে স্পাইডারম্যান লেখা সোর্স ফাইলটা থাকবে। সো এটা ক্রিয়েট করার জন্য আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এটা এখানে এটার মতোই থাকবে। আমি জাস্ট এইখানে নিউ প্রজেক্টে না গিয়ে এইখানে নিউ ফাইল নামে একটা অপশন আছে, এখানে যাব, জাভা ক্লাস ফাইল নিব। সো জাভা ক্লাস ফাইলটা দেওয়ার পরে এখানে ক্লাস নেম যেটা আছে, এখানে ক্লাস নেম দিব আমি হচ্ছে স্পাইডারম্যান। আর প্যাকেজ নেমটা কি হবে, আমি যদি আমার পিকচারে দেখি প্যাকেজ নেম হবে হচ্ছে র্যাট। সো আমি আমার প্যাকেজ নেমটা লিখি এবং আমি এখন ফিনিশ দিব। ফিনিশ দিলে পরে আমার আরেকটা সোর্স ফাইল আসছে উইথ প্যাকেজ, যেটার নাম হচ্ছে র্যাট। কমেন্টস লাইনগুলো আগে ডিলিট করে দিই। এখন আমরা যদি জাভা অ্যাপ্লিকেশনের সেই ফোল্ডারটাতে গিয়ে সোর্সে যাই, তাহলে দেখবো যে ক্যাট আগে ছিল, এখন র্যাট নামে আরেকটা প্যাকেজ বা ফোল্ডার ক্রিয়েট হয়েছে যেটার ভিতরে স্পাইডারম্যান নামের সেই সোর্স ফাইলটা আছে, যেখানে আমি এখন কোডটা করব। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, স্পাইডারম্যানটা তো লিখেই আছে আমার, আমি এখানে আমার মেইন মেথডটা লিখবো। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটার ভিতরে লিখবো string এবং পরবর্তীতে args, এটা আমাকে লিখতে হবে। সো লিখার পরে আমি এখন যে কাজটা অ্যাকচুয়ালি করব সেটা হচ্ছে, এইটার একটা মেথড লিখতে হবে আমাকে। এখানে কি মেথড আছে, মেথডের নাম হচ্ছে জাম্প। সো আমি মেথডটা এখানে লিখব, পাবলিক ভয়েড জাম্প।
সো এখানে আমি এখন এটা লিখবো, এটার ভিতরে আমি একটা আমার স্টেটমেন্ট লিখতে যাচ্ছি। সো system.out.println আমি এখানে লিখলাম যে স্পাইডারম্যান ক্যান জাম্প। সো এখন যদি আমি এটাকে রান করতে চাই, আমি যদি এটাকে রান করি শিফট F6 দিয়ে, কোনো আউটপুট আসবে না কারণ আমি কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি। সো আমি এখন যেটা করব, স্পাইডারম্যান ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে এই জাম্প নামের মেথডটাকে কল করতে চাচ্ছি। সো মেইন মেথডের ভিতর গিয়ে স্পাইডারম্যান লিখে এটাকে নাম দিলাম হচ্ছে অবজেক্ট 2 is equals to new স্পাইডারম্যান। এটা দেওয়ার পরে আমি যদি এখন এখানে আমার অবজেক্ট 2 যেই অবজেক্টের নাম সেটাকে লিখে ডট দিয়ে জাম্প মেথডটাকে কল করি, তাহলে কিন্তু আমার এখন যদি আমি আমার কোডটা রান করতে চাই তাহলে আমি আমার আউটপুটটা পাবো কোডটা থেকে। সো এখন যদি আমি তাকাই যে হ্যাঁ এখন আউটপুট আছে, কিন্তু আমার কোডের যেই জিনিসটা সেটা হচ্ছে আমি সুপারম্যান ক্লাসের ভিতরে স্পাইডারম্যান ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, আর ওই অবজেক্টটা ক্রিয়েট করার পরে স্পাইডারম্যানের ওই জাম্প মেথডটাকে আমি সুপারম্যান ক্লাস থেকে কল করতে চাচ্ছি। সিমিলারলি স্পাইডারম্যান ক্লাসে আমি সুপারম্যানের ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব আর ওই অবজেক্টটা দিয়ে সুপারম্যান ক্লাসের ফ্লাই মেথডটাকে কল করব। সো এটা যদি আমি করতে চাই, প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ফাইল আমাকে নিতে হবে, লাইক হয় সুপারম্যান বা স্পাইডারম্যান। আমি চাচ্ছি যে যেহেতু স্পাইডারম্যান এখন অন আছে, আমি স্পাইডারম্যান নিয়ে কাজ করি। তো স্পাইডারম্যানের এখানে গিয়ে আমাকে ফার্স্ট কি করতে হবে, আমি যদি তাকাই যে ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ সুপারম্যান, মানে হচ্ছে সুপারম্যান ক্লাসের একটা অবজেক্ট আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। সো এখানে স্পাইডারম্যান লেখা আছে, আমি যেটা করব যে এখানে লিখব হচ্ছে সুপারম্যান। সো এখানেও আমাকে একটু চেঞ্জ করতে হবে। এখন আমি কি করব, একটা অবজেক্ট ক্রিয়েট করছি এবং অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে সুপারম্যান ক্লাসের একটা মেথড হচ্ছে ফ্লাই, সেটাকে কল করতেছি। সো এখানে আমি ফ্লাই মেথডটাকে কল করলাম। এখন কথা হচ্ছে আমি যদি এটাকে এইভাবে রাখি তাহলে পরে এটা এরর শো করবে। এরর এই কারণে শো করবে যে এই যে ক্লাস ফাইলটা এখন আমার কাছে ওপেন আছে, এইখানে কিন্তু কোনো জায়গাতে সুপারম্যানের কোনো ইনফরমেশন নাই। এর কারণটা হচ্ছে সুপারম্যানটা একই প্রজেক্টের আন্ডারে হইলেও ডিফারেন্ট ফাইলে আছে। সো আমাকে তো এটা কোডকে বুঝাইতে হবে যে এটা তোমার এই প্রজেক্টের আন্ডারে আরেকটা ফোল্ডারে আছে। সো এই জন্যই আমরা বেসিক্যালি ইম্পোর্ট নামের শব্দটা ইউজ করি। তো ইম্পোর্ট যখন আমি ইউজ করব, আমি প্যাকেজ rat এটার নিচে গিয়ে ফার্স্টে লিখব হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট দেখার পরে একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমি কি ইম্পোর্ট করতে চাইছি আমি সেটা আগে জানতে হবে। আমি ইম্পোর্ট করতে চাইছি হচ্ছে সুপারম্যান ক্লাসটাকে। সুপারম্যান ক্লাসটা কোন প্যাকেজ বা ফোল্ডারের ভিতরে আছে, আছে হচ্ছে ক্যাট নামের প্যাকেজে। সো আমি এখানে ফার্স্টেই আমার প্যাকেজ নামটা লিখব cat ডট, এখানে আমাকে লিখতে হবে, আমি যদি যে cat ডট লিখি তাহলে সে অটোমেটিক্যালি সাজেস্ট করবে আমাকে, কারণ সে জানে যে এই ফোল্ডারের আন্ডারে আরেকটা ফোল্ডার বা সাব ফোল্ডার আছে। সো আমি সুপারম্যান যদি এখন লিখি, সুপারম্যান লিখলাম এবং একটা সেমিকোলন দিলাম, এখন কিন্তু কোডটা ওকে। আমি যদি এখন কোডটা রান করি এখানে তাহলে কি হবে, সুপারম্যান ক্যান ফ্লাই এটা প্রিন্ট হবে। আর সুপারম্যান ক্যান ফ্লাই এটা আছে হচ্ছে সুপারম্যান ক্লাসের যেই ফ্লাই মেথড সেটার ভিতরে। সিমিলারলি আমি এখন আরেকটা কাজ করব যে সুপারম্যান যে ক্লাসের যে সোর্স ফাইলটা আছে আমার এখন সেটা ওপেন আছে, আমি চাচ্ছি যে স্পাইডারম্যান ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব আমি সুপারম্যান ক্লাসের ভিতরে। আমি যদি আমার ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো যে আমার ডান সাইডে যে পিকচারটা আছে, এখানে বাম পাশে যে পিকচারটা আছে অ্যাকচুয়ালি বাম পাশে আমার স্ক্রিনের, সেখানে সুপারম্যান ক্লাসের ভিতরে আমি স্পাইডারম্যান ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব এবং স্পাইডারম্যান ক্লাসের একটা মেথডকে কল করব। সো এটার জন্য ফার্স্টে আমাকে সেই কাজটাই করতে হবে যে এখানে স্পাইডারম্যান ক্লাসের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমাকে একটু চেঞ্জ করতে হবে, সুপারটার পরিবর্তে স্পাইডারম্যান শব্দটা লিখব
এটা চেঞ্জ করলে পরে কনস্ট্রাক্টর চেঞ্জ করতে হবে আমাকে। সিমিলারলি আমাকে এখন মেথডটাও চেঞ্জ করতে হবে, কারণ আমি চাচ্ছি হচ্ছে যে স্পাইডারম্যানের মেথডটা ইউজ করার। স্পাইডারম্যানের মেথডটার নাম হচ্ছে জাম্প। সো এখানে আমাকে লিখতে হবে হচ্ছে জাম্প। তো এটা লিখলে এখনো এরর আছে, এই কারণে যে আমি স্পাইডারম্যান ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, আর এখন আমার সামনে যে কোড ফাইলটা খোলা আছে এখানে স্পাইডারম্যানের কোনো ইনফরমেশন নাই, কারণ হচ্ছে স্পাইডারম্যান আরেকটা ফোল্ডারের আন্ডারে একটা সোর্স ফাইল আছে। সো এখন আমাকে সেটাকে ইম্পোর্ট করতে হবে। সো প্যাকেজের নিচে চলে যাব, সেখানে গিয়ে লিখবো ইম্পোর্ট শব্দটা, এরপরে কমা দিব। আমি কোন ক্লাসটা ইম্পোর্ট করতে চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে স্পাইডারম্যান ক্লাসটা ইম্পোর্ট করতে। স্পাইডারম্যানটা কোন প্যাকেজ বা ফোল্ডারের আন্ডারে আছে, সেটা হচ্ছে র্যাট প্যাকেজ অল ফোল্ডারের আন্ডারে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার প্যাকেজ নেম বা ফোল্ডার নেমটা লিখবো, তারপর একটা ডট দিব, এবং যে ক্লাসটা নিতে চাচ্ছি আমি যদি ডট দেই সে অটোমেটিক্যালি সাজেস্ট করবে আমাকে যে তুমি স্পাইডারম্যান ইম্পোর্ট করো। সো আমি যদি একটা এন্টার প্রেস করি অটোমেটিক্যালি স্পাইডারম্যান এখানে ইম্পোর্ট হয়ে যাবে, এবং একটা সেমিকোলন দিলেই আমার কোডটা এখন ওকে। এখন যদি আমি আমার কোডটা রান করি তাহলে পরে সে শো করবে স্পাইডারম্যান ক্যান জাম্প। আর স্পাইডারম্যান ক্যান জাম্প এটা আছে কোথায়, স্পাইডারম্যান ক্লাস ফাইলের ভিতরে। সো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। যখন আমরা বড় বড় প্রজেক্টের কাজ করব অথবা গেমিং এর কাজ করব, গেম সফটওয়্যার বা ইনফরমেটিভ সফটওয়্যার তৈরি করব, সেই ক্ষেত্রে যেটা হয় যে কিছু ফাইল থাকে গ্রাফিক্সের, লাইক পিকচারের কাজে ব্যবহার করা হয়, পিকচার মুভমেন্ট, মুভ মোশন। সো পিকচার গুলো একটা সোর্স ফাইলের আন্ডারে থাকে, কোড গুলো একটা সোর্সের আন্ডারে থাকে, আবার কিছু থাকে কমেন্ট লাইন সেকশন। এগুলাকে একসাথে জেনারেট করে জোড়া লাগানোর ক্ষেত্রে একটার সাথে একটা ফাইল তখন ইম্পোর্ট করতে হয়। সো এই জন্যই বেসিক্যালি ইম্পোর্ট, ফাইল ইম্পোর্টের যে কনসেপ্টটা বা একটা প্যাকেজ ক্রিয়েট করা। একটা প্যাকেজ মানে হচ্ছে যে সবকিছু থাকবে, লাইক আমরা কম্বো অফার যেটা বলি যে সবকিছু থাকে। সো প্যাকেজ মানে ওই জিনিসটা, যে প্যাকেজ মানে হচ্ছে টোটালি সবকিছু থাকবে, আর এই প্যাকেজগুলো মিলে বেসিক্যালি একটা বিশাল বড় প্রোগ্রাম হয়। তো আমরা যদি একটু রিভিউ করি যে আজকের যে 3 নাম্বার এপিসোডটা আমরা দেখলাম, এখানে আমরা আসলে কি দেখলাম, এই টিউটোরিয়ালটাতে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখছি, আমরা জাভাতেই কোড করছি, আমরা অবজেক্ট ক্রিয়েট করছি, বাট আমরা দুইটা আলাদা আলাদা ক্লাসও লিখছি, কিন্তু একই ডট জাভা ফাইলে দুইটা ক্লাস লিখি নাই। আমরা দুইটা আলাদা আলাদা ডট জাভা ফাইল নিছি যেগুলো আলাদা আলাদা ফোল্ডারে আছে, সেখানে রাখার পরে আমরা অবজেক্ট ক্রিয়েট করছি। লাইক সুপারম্যান ক্লাসের ভিতরে স্পাইডারম্যান ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, স্পাইডারম্যান ক্লাসের ভিতরে সুপারম্যান ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, এবং তারপরে সুপারম্যান ক্লাসের ভিতরে স্পাইডারম্যান ক্লাসের অবজেক্ট যে ক্রিয়েট করলাম সেই অবজেক্ট দিয়ে স্পাইডারম্যান ক্লাসের একটা মেথডকে কল করেছি। আর স্পাইডারম্যান ক্লাসের মধ্যে সুপারম্যান ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করার পরে সুপারম্যান ক্লাসের ওই অবজেক্ট দিয়ে সুপারম্যান ক্লাসের একটা মেথডকে কল করছি। আর শিখছি আমরা কিভাবে ইম্পোর্ট করতে হয় একটা প্রজেক্ট ফাইলের ভিতরে যদি আলাদা আলাদা ফোল্ডারে দুইটা সোর্স ফাইল থাকে তাহলে আমরা কিভাবে ইম্পোর্ট করতে হয়। সো আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট যে ভিডিও টিউটোরিয়ালসটা আমরা বানাবো, যে সিরিজগুলো আসবে আপকামিং, সেখানে আমরা দেখবো যে কিভাবে বাফার রিডার নিয়ে ইনপুট নিতে হয়, কিভাবে ডাটা টাইপস নিয়ে কাজ করতে হয়, এবং সেই সাথে এক্সেস মডিফায়ার কিভাবে কাজ করে, এবং আরো আমরা দেখবো যে কিভাবে কনস্ট্রাক্টর দিয়ে আমরা বিভিন্ন ধরনের কোড করতে পারি। সো এতটুকু পর্যন্ত, বাই বাই।